ইলেকট্রন এফেক্ট, ইন্ডাকটিভ কমপ্লিট। এবার মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পাওয়ারফুল রেজোনেন্স এফেক্ট, আর এফেক্ট। ওকে, রেজোনেন্স এফেক্টকে কি বলে? ডিসপ্লেসমেন্ট অফ পাই বন্ড পেয়ার। ওটা ছিল ডিসপ্লেসমেন্ট অফ সিগমা বন্ড পেয়ার ইন্ডাকটিভ, এটা হলো ডিলোকালাইজেশন অফ পাই বন্ড পেয়ার। পাই বন্ড ইউজ হবে এখানে, আবার সিগমা ইউজ হবে না। ওকে, আর এটা ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট, ওটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ছিল, এটা ডিস্টেন্সের উপর যাই আসে না, কাছে হোক দূরে হোক একই এফেক্ট দেখাবে। রেজোনেন্স দুটো টাইপের, ইন্ডাকটিভের মতো, প্লাস আর ডোনেটিং, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মাইনাস আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। প্লাস আর কারা দেখায়? যাদের উপর লোন পেয়ার থাকবে বা যাদের উপর নেগেটিভ চার্জ থাকবে, যেমন আমাদের অর্গানিকে 1 ডিগ্রি আমিন, 2 ডিগ্রি আমিন, 3 ডিগ্রি আমিন, অ্যালকোহল, ইথার, হ্যালোজেন। ওকে, আর কারা? নেগেটিভ কন্টেনিং স্পিসিস, কার্বন আয়ন, O মাইনাস, N মাইনাস। মাইনাস আর এফেক্ট উইথড্রয়িং গ্রুপ কারা দেখাবে? যাদের উপর ডাইরেক্ট পজিটিভ চার্জ থাকবে বা যারা বন্ড ভেঙে পজিটিভ চার্জ বানাবে, পার্শিয়াল পজিটিভ চার্জ। এবার পার্শিয়াল পজিটিভ চার্জ মানে কি? যখন তোমার কোনো অ্যাটম তার থেকে বেশি নেগেটিভ অ্যাটমের সঙ্গে, এ থেকে যেমন বি নেগেটিভ, তার সঙ্গে পাই বন্ডে থাকবে, ডবল বন্ড, ট্রিপল বন্ড, ভেঙে সে A প্লাস হবে, B মাইনাস হবে, এটাকে পার্শিয়াল পজিটিভ বলে। যেমন নাইট্রো, এরপর ডাইরেক্ট পজিটিভ আছে, কিন্তু সালফোনিক অ্যাসিড, যত কার্বন আছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যামাইড, সব এর মধ্যে পড়ছে। আর হলো সায়ানাইড, এরা হলো এমন স্পিসিস যারা পার্শিয়াল পজিটিভ। কার্বন অক্সিজেনের বন্ড ভেঙে কার্বনটা প্লাস হবে, অক্সিজেন মাইনাস হবে। সালফার অক্সিজেনের বন্ড ভেঙে সালফার প্লাস হবে, অক্সিজেন মাইনাস হবে। সায়ানাইডের বন্ড ভেঙে নাইট্রোজেন মাইনাস হবে, কার্বন প্লাস হবে। পার্শিয়াল পজিটিভ, দেখে মনে হবে পজিটিভ নেই, পজিটিভ আছে। আর হলো যাদের উপর পজিটিভ কন্টেনিং স্পিসিস, কার্বোক্যাটায়ন, O প্লাস, N প্লাস, এরা তো টানবেই, কারণ অভাব আছে, এরা ইলেকট্রন টানবে, এরা ইলেকট্রন দেবে।